কষা নাকি? চিকেন একটু গ্রেভি গ্রেভি টাইপের আছে, ঠিক আছে? কেন ঝোলের ডিমান্ড আছে সবার। এখানে 2 পিস চিকেন কষা, বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন কষার কম্বো থাকছে 60 টাকা। দিদি একটা কথা বলছি, একটা রিকোয়েস্ট, আমি এই কথাটা ফোনে বলবো না। আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখছো পর 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 সব খাবারের স্টল বসে আছে, তার মধ্যে থেকেই একটা ছোট্ট দোকান রয়েছে যে দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমি আগেও করে গেছি, যেখানে বাড়িতে ছিল সেই দোকানটার নাম ছিল বাচ্চা দিদির কিচেন। আজকে বাচ্চা দিদি কিন্তু একটা নতুন একটা দোকান নিয়েছে, আজকে সেই দোকানেই চলে এসেছি। এই দোকানে খাবারের দাম কেমন আছে, বেড়েছে না কমেছে, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে জানাবো। তো দিদিভাই কেমন আছো? তোমার কিচেনের নামটা কি ছিল? বাচ্চা দিদির কিচেন। বাচ্চা দিদির কিচেন। হ্যাঁ তো বাচ্চা দিদি তো এখন দেখছি আরো বাচ্চা হয়ে গেছে, মানে তুমি অনেক রোগা হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই বলছে অনেকটা রোগা হয়ে গেছে। তো এইখানে হট করে দোকানটা নিলে কেন? অ্যাকচুয়ালি ওটা ভেতর তো, এর জন্য প্রথম প্রথম যারা ভিডিও দেখে আসছে, এবার অনেক দূর থেকে তো সবার সম্ভব হয় না। আর এখানে দোকানটা নিয়ে না অনেকটা মানে আমার যারা গোলবাজার বলো, চৌরঙ্গি, এখান থেকে অনেকের কাছে হচ্ছে। আর তোমার ওখানে ভেতর সাইডটা খুবই প্রবলেম হতো। এর জন্য ভেবেছি একটা তাহলে আউটলেট খোলা যাক একদম, যাতে কাউন্টার মানে রানিং কাস্টমার গুলো পাওয়া যায়। এর জন্য এই দোকানটা খোলা। আর মোটামুটি এখানে ভালো রেসপন্স আসছে। আচ্ছা, তাহলে তোমার এই নতুন দোকানে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু বলো। ফ্রাইড রাইস, আচ্ছা, এটা কি ভেজ ফ্রাইড রাইস না মিক্স? ভেজ ফ্রাইড। আচ্ছা, এর মধ্যে কাজু কিশমিশ সবকিছু কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজু কিশমিশ তোমরা আর সবই বেশ তো পাবে। অয়েলি অয়েলি দেখছি, এটা কি অয়েলের জন্য না ঘিয়ের জন্য? ঘি, অয়েল তো জাস্ট ভেজিসটা যেটা ভাজা হয় ওটা, আর ঘি দেওয়া হয়, ঠিক আছে? যে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, হ্যাঁ এটা তো একদম ঘিয়ে একদম চুপচুপ করছে। হ্যাঁ এর মধ্যেও তো দেখছি কাজু কিশমিশ সবকিছুই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাসন্তী পোলাও এই যে কালারটা এনেছো, এই কালারটা কি কোনো কালার দিয়ে না, নাকি এমনি? সানরাইজের কালার, আমি কোনো কালার ইউজ করি না। আর হচ্ছে তোমার ঘি দিয়ে সানরাইজের হলুদটাকে গরম করে চালটাকে মাখিয়ে তারপরে রান্না হয়। আর এখানে চিকেন আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে চিকেন পাবে তোমরা। দেখি কত গ্রামের পিস আছে। এখানে 50+, এবার হাতের কাটা কম বেশি তো হয়, ঠিক আছে? এই যে এটা কি চিকেন কষা নাকি? চিকেন একটু গ্রেভি গ্রেভি টাইপের আছে, ঠিক আছে? কেন ঝোলের ডিমান্ড আছে সবার। আর তোমার এখানে 2 পিস চিকেন কষা, বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন কষার কম্বো থাকছে 60 টাকা। আর একটা 100 টাকার কম্বো আছে, দুটো রেখেছি কেন সবাই তো সমান নিতে পারে না। আর আবার 60 টাকার কম্বোতে যেহেতু রাইসের পরিমাণটা কম, এর জন্য দুটো রাখা হয়েছে। আর এই 2 মাস ধরেই আমার, যেহেতু দোকানটা 2 মাস হয়েছে, 2 মাস ধরেই অফারটা চলছে। এই মাসটাই লাস্ট, তার পরের মাসে হয়ে যাবে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখানে কিন্তু চিলি চিকেন, ডিম কষা, আলুর দম, চিকেন কষা সবটাই পাবে। সবটাই পাওয়া হ্যাঁ, যাবে। দাম যার কত যেটা। আছে? তোমার হচ্ছে চিকেন কষা দিয়ে তো ফ্রাইড রাইসের সঙ্গে এই মাসটা 60 টাকায়, সমস্ত কিছু 60 টাকা। শুধু আলুর দমটা 3 পিস আলু দিয়ে 45 টাকা থাকছে, ডিম থাকছে 40 টাকা। আর 60 টাকার তো দূর, যে ফ্রাইড রাইসও বাসন্তী পোলাও যেটাই নেবে 60 টাকা। আর এরপরে হয়ে যাবে, দাম বেড়ে যাবে তোমার ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেন দিয়ে তোমার থাকবে 75 টাকা। বাসন্তী পোলাও আর তোমার চিকেন কষা, 2 পিস চিকেন কষা থাকবে 70 টাকা। আলুর দম দিয়ে থাকবে 55 টাকা। ডিম কষা দিয়ে থাকবে আলুর দম দিয়ে থাকবে 50 টাকা, ডিম কষা দিয়ে থাকবে 55 টাকা। আর বড়ও কম্বো আছে, 120 টাকার কম্বো, ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে 8 পিস চিলি চিকেন দিয়ে পাবে 120 টাকা। আর বাসন্তী পোলাও আর 3 পিস চিকেন কষা দিয়ে পাবে 110 টাকায়, ঠিক আছে? আর আজকে চিলি চিকেন করোনি? না, আজকে কালকে করেছিলাম। কালকে মানে আমার শরীরটা আজকে প্রচন্ড খারাপ, তাড়াতাড়ি মোটামুটি দোকানটা একদম বন্ধ করা যায় না। আর কালকে একটু পাটাও কেটে গেছে আমার, কাজ করতেও প্রবলেম হচ্ছে বলে আজকে চিলি চিকেনটা একদম একটু বন্ধ আছে, কালকের থেকে আবার পেয়ে যাবে। আর মাটন করতে? মাটন করতাম বাড়িতে, এখানে এখনো স্টার্ট করিনি। আর এত তাড়াতাড়ি মাটনটা স্টার্ট করবো না, মানে আস্তে আস্তে? হ্যাঁ একটু দেরি হোক তারপরে। আর পুজোর আগের থেকে আবার বিরিয়ানিটা করেছিলাম, বিরিয়ানিটা একটু কম চলছিল বলে বিরিয়ানিটা বন্ধ রেখেছি। পুজোর আগের থেকে আবার এখানে কি বিরিয়ানিটা। রুটি টুটি রাখছো না, নাকি? আর বাড়িতে আছে রুটি ঘুগনি, বাড়িতে ওগুলো পাবে। আর এখানে সন্ধ্যাবেলায় কিন্তু ম্যাগি পাস্তা এগুলো পেয়ে যাবে। আচ্ছা, মানে কেউ যদি ম্যাগি পাস্তা করার পর সেটা করে হ্যাঁ দিতে হ্যাঁ। হবে।
আচ্ছা। আর তাহলে তাহলে তোমার মোটামুটি এখন কতটা ফ্রাইড রাইস, কতটা পোলাও আর কতটা চিকেন করছো? দিদি একটা কথা বলছি, একটা রিকোয়েস্ট, আমি এই কথাটা ফোনে বলবো না কতটা করে পরিমাণ যাচ্ছে আমার চলছে মোটামুটি, আমি এটুকুনি বলবো। কেন, আমি আগে এরকম বলতাম বলে আমার মনে হয় আমার ব্যবসা পরে কতটা রাইস কতটা, যারা দেখবা জেলাস, ঠিক আছে, যে আমি খেটে খাচ্ছি পরিশ্রম করছি, যারা চায় না বা তারা একটু, যে এতটা রাইস, এতটা চালের রাইস যাচ্ছে, এত কেজি চিকেন যাচ্ছে, এত কেজি মাটন যাচ্ছে, মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলা যাকে বলে, ওটা কিন্তু আমার ব্যবসার অনেকটা ক্ষতি করেছে, এটা আমি বিশ্বাস করি। এবার তার জন্য আমি সবাইকেই, তোমাদেরকেও বলছি আর সবাইকেই রিকোয়েস্ট করা, যে কতটা, কত কেজি করে চাল যাচ্ছে, কত কেজি করে চিকেন যাচ্ছে আমি এটা বলতে পারবো না, চলছে মোটামুটি গো। মোটামুটি হ্যাঁ, রেসপন্সও এখানে অনেকটাই ভালো, ঠিক আছে, এইটুকুনি বলবো। আচ্ছা, তাহলে তোমার এই নতুন দোকানের অ্যাড্রেসটা, টাইমিংটা বলো। এখানে সন্ধ্যে 6টা থেকে রাত 11টা অবধি পেয়ে যাবে। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু অর্ডার নেওয়া হয়, সকাল থেকে রাত পর্যন্ত ফুল প্যাকেজ অর্ডার নেওয়া হয়, তোমরা যে যেভাবে বলবে সেইভাবেই মেনু লিস্টে থাকবে। আর হচ্ছে গোলবাজার, অশোকনগর গোলবাজার বাণীপীঠ স্কুলের ঠিক সামনেই চৌরঙ্গি মোড়ে এসে তুমি দেখতে পাবে ছাতা লাগানো আছে। বাচ্চা দিদি বললে এখানে হয়তো কেউ চিনবে না, ছাতা লাগানো আছে, বা চৌরঙ্গি মোড়ে নেমে আমাকে ফোন করলেই হবে, দূর থেকেই দেখতে পাবে। আর যদি কেউ গোলবাজার থেকে আসো তাহলে বাণীপীঠ স্কুলের সামনেই। আর টাইমিংটা? সন্ধ্যে 6টা থেকে রাত 11টা। রাত্রির 11টা, হ্যাঁ, মানে যতক্ষণ তোমার মাল থাকবে তুমি ততক্ষণ আমার থাকছো? শেষ হয়ে যায় আবার বানাই, এখানে বাড়ির থেকে করে আনি মোটামুটি, আবার শেষ হয়ে গেলে এখানে বানাই। আর 11টা, 11:30 অবধি থাকি, কাস্টমার থাকে যতক্ষণ। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? না, সবাই এসো তোমরা, আর অনেক কাস্টমার এখানে আছে, মানে যাদের কাছাকাছি এসছে, আর যারা এখনো আসোনি তারা চৌরঙ্গি মোড়ে আসো। আর দুপুর বেলা যদি কেউ আসতে চাও তাহলে দুপুর 2টো থেকে বিকেল 5টার অবধি হরিপুর ঘোষপাড়া সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে আমাকে ফোন করলে আহ আমার বাড়ি দোকান চিনতে পারবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9832626719। আর এই নাম্বারটা দিচ্ছি বলে কেউ অযথা ফোন করে বিরক্ত করবে না, কেন ফোন নাম্বারটা আমার হাজবেন্ডের কাছে থাকে, বললেই হবে যে বাড়ির ঠিকানাটা হয়তো চিনতে পারছো না, বা অর্ডারের জন্য যে দিদিকে দাও বা বোনকে দাও, যেভাবে বলবে ফোনটা ঠিক আমার কাছে চলে আসবে, কিন্তু নাম্বারটা দেয়া বলে অযথা ফোন করে ডিস্টার্ব করবে না। ঠিক আছে রে।